15 বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা সম্ভব নয় মন্তব্য আইন উপদেষ্টা। বেতন পেলেন শ্রমিকরা, শনিবার থেকে খুলবে কারখানা এবং সোহরাওয়ার্দীতে এবার মহাসমাবেশের ডাক দিলেন সাতপন্থীরা। অভিনন্দন। ভোরের পাতায় প্রাইম নিউজের সাথে আছি তাসনাবা রশি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাসিবাদীদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে। 15 বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা সহজ নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। শুক্রবার রাজধানীর গুলশানে এএফএডির 8ম কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, খুনের চেয়েও গুম ভয়াবহ। সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু গুমের বিরুদ্ধে আইন করায় আন্তরিকতার কোনো ঘাটতি নেই অন্তর্বর্তী সরকারের। গুমের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসনের বিষয়ে চিন্তা করছে সরকার। দেশে গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের ফসল ঘরে তুলতে বর্তমান স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে টেলিকম নিয়ন্ত্রক খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে অন্তর্বর্তী সরকার। এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এই পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে সেতু বন্ধনের নতুন দ্বার উন্মোচনে সহায়ক হবে। কেননা এর মাধ্যমে ইলন মাস্কের স্টারলিংক এবং বিশ্বের শীর্ষস্থানীয় অন্যান্য কোম্পানিগুলোর বাংলাদেশের বাজারে প্রবেশের পথ প্রশস্ত করতে পারে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি গত 29 অক্টোবর তাদের ওয়েবসাইটে এনজিএসও স্যাটেলাইট পরিষেবা অপারেটরের জন্য খসড়া নিয়ন্ত্রক এবং লাইসেন্সিং নির্দেশিকা প্রকাশ করেছে। নির্দেশিকা চূড়ান্ত করতে 18 নভেম্বরের মধ্যে মতামত চেয়েছে সংস্থাটি। জুবাইরপন্থীদের পর এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছেন তাবলিগ জামায়াতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। আগামী 7 ডিসেম্বর মহাসমাবেশ করবেন তারা। বিস্তারিত মমিতা মৌয়ের প্রতিবেদনে। কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেওয়ার পূর্ব ঘোষণা দেয় সাদপন্থীরা। এ কারণে ভোর থেকে ওই এলাকায় নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়। এর মধ্যে কাকরাইল মসজিদে প্রবেশ করে সেখানে এবং আশেপাশে অবস্থান নেন তারা। সাদপন্থীদের ব্যাপক সমাগমে কাকরাইল মসজিদের আশেপাশের রাস্তায় যান চলাচল সকাল থেকেই বন্ধ হয়ে যায়। এছাড়া নিরাপত্তার স্বার্থে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়। গত কয়েকদিন ধরে কাকরাইল মসজিদ ও টঙ্গীর ইজতেমা ময়দানের দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব তীব্র হচ্ছে। দুই পক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। জানা গেছে, কাকরাইল মসজিদে নির্ধারিত অবস্থানের সময় শেষ হওয়ায় মাওলানা জুবাইরের অনুসারীরা সকালে মসজিদ থেকে সরে যান। শুক্রবার সকাল 8টার পরে প্রবেশ করেন সাদপন্থীরা। লাখ লাখ লোকের জমায়েত হয় এই সময়। মার্কেট মসজিদের নিয়ম হলো 14 দিন থাকবে সাদপন্থীরা, 28 দিন থাকবে জুবাইরপন্থীরা। প্রসঙ্গত 2017 সালের নভেম্বরে দুপক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয়। সেদিন কাকরাইলে দুদল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গত 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবাইরপন্থীরা 4 সপ্তাহ ও সাদপন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। বেতনের দাবিতে টানা 3 দিন গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল। এবার সরকারের সহায়তায় গ্রুপের 5টি কারখানার 3620 শ্রমিক এবং 120 জন স্টাফ বকেয়া 1 মাসের বেতন পেয়েছেন। এতে খুশি শ্রমিকরা। কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যথারীতি শনিবার থেকে কারখানাগুলো পুনরায় চালু হবে। টিএনজেড অ্যাপারেলস গ্রুপের চেয়ারম্যান হেদায়েতুল হক জানান, প্রথম দফায় শ্রমিকদের বকেয়া 8 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। শনিবার থেকে কারখানাগুলো পুনরায় চালু হবে। শ্রমিকরা কাজে ফিরবেন এবং উৎপাদন শুরু করে মালিকপক্ষের ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা করবেন আশা করছেন তিনি। সিরাজগঞ্জ ঢাকা সিরাজগঞ্জ রুটে চলাচলকারী সিরাজগঞ্জ শহর থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস 3 মাস 10 দিন পর আজ থেকে আবার চালু হয়েছে। শুক্রবার সকাল 6টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। দীর্ঘদিন পর চালু হওয়ায় যাত্রীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। পুনরায় ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বাসিত যাত্রীরা। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 4 আগস্ট
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে অবস্থিত শহীদ এম মনসুর আলী স্টেশন দুটি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে স্টেশন দুটির কার্যক্রম এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করে দেয় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। আজ থেকে শুরু হতে যাচ্ছে মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব মহারাসলীলা। মণিপুরীদের মহারাসলীলার এ নিয়ে 182তম উৎসব। রাসোৎসবকে কেন্দ্র করে মণিপুরী সম্প্রদায়ের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের অনুষ্ঠানে এ বক্তব্য দিয়েছেন তিনি। নির্বাচনের পর এটিই তার জনসম্মুখে দেওয়া প্রথম দীর্ঘ বক্তব্য। ট্রাম্প বারবার বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে ওই যুদ্ধ বন্ধ করবেন। তবে কিভাবে কি করবেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। তিনি তার সমর্থকদের জানান, তার অন্যান্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্য এবং দুর্নীতিগ্রস্ত, ভঙ্গুর, ব্যর্থ প্রশাসনকে সাফ করা। তবে এই পরিকল্পনাগুলো সম্পর্কেও তিনি বিস্তারিত বিবরণ না দিয়ে মঞ্চ ত্যাগ করেন। আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট ডোনাল্ড ট্রাম্পের নিজেরই সংস্থা। 2021 সালে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় ওই সংস্থাটি। এই প্রতিষ্ঠান দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের জন্য একাধিক রক্ষণশীল নীতির প্রস্তাবনা তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। নতুন বছরের 11 জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে 19 জানুয়ারি পর্যন্ত। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ রেইনবো চলচ্চিত্র সংসদ। জানা যায়, এবারের 23তম উৎসবের জন্য বিভিন্ন বিভাগের কয়েকটি ছবি চূড়ান্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ প্যানোরামা বিভাগে এখন পর্যন্ত 8টি ছবি চূড়ান্ত করা হয়েছে। এগুলো হলো কুসুম শিকদারের শরতের জবা, মেহেদি রনের এখানে নোঙর, ধ্রুব হাসানের ফাতিমা, নিয়ামুল হাসান মুক্তার রক্ত জবা, ইকবাল হোসেন চৌধুরীর বলি, তানবীর মোহাম্মদের বাতাসের ফেনা, বিপ্লব সরকারের আগন্তুক ও তৌফিক এলাহির নীলপদ্ম। এছাড়া দেশের প্রায় 40টি স্বল্পদৈর্ঘ্য ছবিও প্রদর্শিত হবে উৎসবে। এবার খেলাধুলার সংবাদ। উন্মোচিত হয়েছে নতুন মোরোকে ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি। আধুনিক ডিজাইন, নান্দনিকতা এবং বৈশ্বিক ঐক্য ও 3 বিষয়কে উপজীব্য করে তৈরি করা হয়েছে নতুন এই দৃষ্টিনন্দন ট্রফিটি। ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন ট্রফিটি প্রস্তুত করেছে বিশ্ববিখ্যাত জুয়েলারি ব্র্যান্ড টিফানি অ্যান্ড কো, যা বিশ্বমানের কারুকার্যের জন্য পরিচিত। সোনায় মোড়ানো পৃথিবীর আকৃতির ট্রফিটিতে ফিফার 211 সহযোগী দেশের নাম খোদাই করা আছে, যা বৈশ্বিক ফুটবল সম্প্রদায়ের ঐক্যের প্রতীক। ব্যবহার করা হয়েছে বিশ্বের 13টি ভাষা। এর ফলে ট্রফিটির সার্বজনীনতাকে ফুটিয়ে তুলেছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 15 বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা সম্ভব নয়, মন্তব্য আইন উপদেষ্টা। বেতন পেলেন শ্রমিকরা, শনিবার থেকে খুলবে কারখানা। এবং সোহরাওয়ার্দীতে এবার মহাসমাবেশের ডাক দিলেন সাতপন্থীরা। এই ছিল আজকের ভোরের পাতায় প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।